कहना चाहूंगी, एक दफे बीजेपी को वोट मत दो, ওই देश को बेच दिया, आप लोगों को भी बेच देगा। এই তো রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এখানে বসে আছেন। আমি সেদিনকে গঙ্গাসাগর মেলায় গেছি, ভারত সেবাশ্রম সংঘের মহারাজা আমায় বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে, দিদি আমার নাম কেটে দিয়েছে, আমি একজন সাধু, এরা ধর্ম নিয়ে কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেবের নিয়ম হচ্ছে, যখন এরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা এইসবের সাধু হয়ে সংসার ত্যাগ করে চলে আসে, যতটুকু আমি জানি, আই মে বি রং অলসো, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, তখন তাদের পিতামাতার নাম হচ্ছে তাদের কুলদেবতা। রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবকে মানেন, সারদা মাকে মানেন, তারা তাদের পদবিগুলো ম্যাক্সিমাম এইভাবে করেন, ভারত সেবাশ্রমও করেন, কারণ তারা সাধু হয়েছেন সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, বৃহত্তর সমাজে। আমি তো শুনেছি অনেক সাধুদের নামও বাদ দিয়ে দিয়েছে, সাধুদের নিয়ে রাজনীতি করবে আর ভোটের অধিকার দেবে না, গণতন্ত্রের অধিকার দেবে না, এ হয় নাকি কখনো? জয় গোস্বামী বলুন তো, কত বিখ্যাত কবি, তাকেও এসআইআর নোটিশ দিয়ে পাঠিয়েছে, তার প্রায় 75-80 বছর বয়স হবে। অমর্ত্য সেন নোবেল জয়ী, 90 বছরের ওপর বয়স হবে, তাকে নোটিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেব নাম্বার 1 ফিল্ম স্টার বেঙ্গলের, আমাদের 3 বারের এমপি, তাকেও নোটিশ দিয়ে দিয়েছে। বিবাহিত মেয়েদের সব নোটিশ পাঠাচ্ছে। অ্যান্টি উইমেন ইয়াং জেনারেশনকে ম্যাক্সিমাম ডিপ্রাইভ করছে, বলছে ফাইল করো অনলাইনে ফর্ম 6, কিন্তু কি করছে জানেন ইয়াং জেনারেশন? প্লিজ ফাইন্ড আউট, নাম্বার 4 ফিল আপ না করলে ইয়োর নেম ওন্ট বি এনলিস্টেড। দিস ইজ মাই ইনফরমেশন, প্লিজ ইফ আই এম রং আই উইল বি হ্যাপি, প্লিজ কারেক্ট মি and find out this also. Is it the democracy or the autocracy? Is it the conspiracy or is it the দেশবাসী? যারা দেশের জন্য জীবন দেয় তারা আজকে জীবন বলিদান দিয়ে লাশ ঘরে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে, যার মরবার কথা ছিল না। আগামী দিন ডিটেনশন ক্যাম্পে নাকি রাখবে, আরে সাধারণ মানুষ বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, নিজেরা কোথায় থাকবে তার ঠিক নেই। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার আর এনআরসি করার ভয় দেখাচ্ছে। আমরা থাকলে কাউকে কিছু করতে দেব না, আমি সবাইকে ভালোবাসি, সব ধর্ম বর্ণ জাতি জেনে রাখবেন, আমাদের থেকেও আপনারা সবাই নিশ্চিন্ত। কোথায় কার অসুবিধা আছে? কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতির, কোন কাস্টের, সবাই আমাদের ভাই বোন, এটা আমরা শিখেছি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতেই জন্ম মাগো এই দেশেতেই মরি। এগুলো কখনো দ্বিজেন্দ্রলাল, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো অতুল প্রসাদ, কখনো রজনীকান্ত, কখনো নজরুল, কখনো বাবা সাহেব আম্বেদকর, কখনো গান্ধীজি, কখনো নেতাজি, কখনো দেশবন্ধু, কখনো মাতঙ্গিনী, কখনো বিরসা মুন্ডা, কখনো ক্ষুদিরাম, কখনো প্রফুল্ল চাকি, কখনো রাজা রামমোহন রায়, কখনো ভগৎ সিং আজাদ, কখনো লালবাল পাল, কখনো বল্লভভাই পটেল, কখনো গান্ধীজি, কখনো নেতাজি, তারা বলে গেছেন, তারা আমাদের দেশের আইকন, আমরা তাদের কথা মেনেই চলব। আমি তাই স্বামীজিকে প্রণাম জানিয়ে বলি, যে মানুষটি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল, এবং যে মানুষটি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ আর ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় তিনি প্রথম রুখে দাঁড়াতেন। আজকে বিবেকানন্দও নেই, রবীন্দ্রনাথ ঠাকুরও নেই, গান্ধীজিও নেই, নেতাজিও নেই, আম্বেদকরও নেই, মৌলানা আবুল কালাম আজাদও নেই, হয়তো তারা জীবন্ত দেহে নেই, কিন্তু আমি মনে করি তাদের বাণী আছে, তাদের উপদেশ আছে, তাদের আমরা প্রতিদিন ভোরবেলা উঠে তাদের দেখতে পাই, আমরা আমাদের আত্মা দিয়ে দেখি, হৃদয় দিয়ে দেখি। তারা বেঁচে থাকবে চিরকাল, তারা চিরজনীন, তারা বিশ্বজনীন, তারা স্মরণীয়, তারা বরণীয়,
তারা নমনীয়, তারা প্রণমীয়। ভালো থাকবেন। সকলকে মহারাজদের কষ্ট করে এসছেন, আমার অনেক প্রণাম জানাই, অনেক শ্রদ্ধা জানাই। সতীরাদা থ্যাংক ইউ। নন্দিনী সহ, সিপি সহ যত অফিসিয়ালসরা আছে, মিনিস্টারদের যাদের যা দায়িত্ব আছে, খুব ভালো করে কাজ করবেন। আমি এটুকু বলে, गंगासागर मेला में जो तीर्थयात्री अभी तक आके पहुँचा, बाद में भी पहुँचेंगे, आप लोग अच्छे से रहिए, सुस्त रहिए, और जाने का टाइम भी आहिस्ते आहिस्ते जाइए, आहिस्ते आहिस्ते। वो भी कहना चाहूँगी, एक दफ़े बीजेपी को वोट मत दो, वो देश को बेच दिया, आप लोगों को भी बेच देगा। এই তো রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এখানে বসে আছেন। আমি সেদিনকে গঙ্গাসাগর মেলায় গেছি, ভারত সেবাশ্রম সংঘের মহারাজা আমায় বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে, দিদি আমার নাম কেটে দিয়েছে, আমি একজন সাধু, এরা ধর্ম নিয়ে কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেবের নিয়ম হচ্ছে, যখন এরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা এইসবের সাধু হয়ে সংসার ত্যাগ করে চলে আসে, যতটুকু আমি জানি, আই মে বি রং অলসো, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, তখন তাদের পিতামাতার নাম হচ্ছে তাদের কুলদেবতা। রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবকে মানেন, সারদা মাকে মানেন, তারা তাদের পদবিগুলো ম্যাক্সিমাম এইভাবে করেন, ভারত সেবাশ্রমও করেন, কারণ তারা সাধু হয়েছেন সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, বৃহত্তর সমাজে। আমি তো শুনেছি অনেক সাধুদের নামও বাদ দিয়ে দিয়েছে, সাধুদের নিয়ে রাজনীতি করবে আর ভোটের অধিকার দেবে না, গণতন্ত্রের অধিকার দেবে না। এ হয় নাকি কখনো? জয় গোস্বামী বলুন তো, কত বিখ্যাত কবি, তাকেও এসআইআর নোটিশ দিয়ে পাঠিয়েছে, তার প্রায় 75-80 বছর বয়স হবে। অমর্ত্য সেন নোবেল জয়ী, 90 বছরের ওপর বয়স হবে, তাকে নোটিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেব নাম্বার 1 ফিল্ম স্টার বেঙ্গলে, আমাদের 3 বারের এমপি, তাকেও নোটিশ দিয়ে দিয়েছে। বিবাহিত মেয়েদের সব নোটিশ পাঠাচ্ছে। অ্যান্টি উইমেন ইয়াং জেনারেশনকে ম্যাক্সিমাম ডিপ্রাইভ করছে, বলছে ফাইল করো অনলাইনে ফর্ম 6, কিন্তু কি করছে জানেন ইয়াং জেনারেশন? প্লিজ ফাইন্ড আউট, নাম্বার 4 ফিল আপ না করলে your name won't be enlisted. This is my information. Please, if I am wrong, I will be happy. Please correct me and find out this also. Is it the democracy or the autocracy?